একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের মধ্যে ঢুকার পর গরুটি একটি বাঘের সামনে পড়ল। গরুটিকে দেখেই আক্রমণ করার চেষ্টা করলো। গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে, কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড়াতে পারে না। গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল। পুকুরটি মাত্রই কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে। পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি। বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল। বাঘ আর গরু দুজনেই কাদার মধ্যে গলা অবধি আটকে গেল। বাঘটি রেগে গিয়ে গরুটিকে বলল, কি রে হারামজাদা, তুই আর লাফ দেওয়ার মতো কোনো জায়গা পেলি না? শেষমেশ এই কাদার মধ্যে লাফ দিলি। তুই উপরে থাকলে না হয় তোকে একটু ধরে ভালো মজা করে খেতে পারতাম। এখন তো দুজনেই মৃত্যু অনিবার্য। গরুটি হেসে বাঘটিকে বলল, আচ্ছা বলো তো, তোমার কি মালিক আছে? বাঘটি রেগে বলল, হারে বেটা, আমার আবার মালিক কিসের? আমি তো নিজেই তো বনের রাজা, আমার আবার মালিক আসবে কোথায় থেকে? গরুটি বাঘটিকে বলল, তুমি তো এখানেই দুর্বল, তোমার কোনো মালিক নেই, তুমি এই বনের মালিক। কিন্তু আমার একজন মালিক আছে, তিনি আমাকে সন্ধ্যার আগে তার বাড়ির আশেপাশে না দেখলে সে আমাকে খুঁজতে এখানেই চলে আসবে, এবং তোমাকে এভাবে দেখে সে তোমাকে আগে লাঠি দিয়ে মারবে, তারপর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে টাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না। সন্ধ্যা হওয়ার আগেই মালিকটি ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো। বাঘটিকে প্রথমে পিটিয়ে মারলো এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। এবার মূল কথায় আসি। আমরা যারা আমাদের একমাত্র মালিকের উপর ভরসা করি, যখন যেখানেই আমাদের উপর কোনো বিপদ আপদ আসুক না কেন, আমাদের মালিক মহান আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদেরকে আল্লাহর রহমতের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যাবে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টির হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।